স্টুডেন্টস, আজকে আমরা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং করব। যে চ্যাপ্টারটি করব সেটা হলো কস্ট ভলিউম প্রফিট রিলেশনশিপস বা কস্ট ভলিউম প্রফিট অ্যানালাইসিস। এই অঙ্কের 7 নম্বর অঙ্কটা করব আমার শীটের। অঙ্কটা করার আগে আমি তোমাদের একটা বুদ্ধি দেই, তোমরা ভিডিওগুলা 2-3 বার দেখবা, তারপর না দেখে অঙ্কটা করবা, দেখবে তুমি শিখে গেছো। আর ভিডিওটা দেখার পূর্বে অবশ্যই তোমরা কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং অন্যান্য বন্ধুবান্ধবদের বলবে সাবস্ক্রাইব করতে এবং লাইক করবে, কমেন্টস করবে। কমেন্টস না করলে আমি বুঝতে পারি না ভিডিওটা কেমন হয়েছে, কোনো সমস্যা হচ্ছে নাকি বুঝতে, তোমরা বলবে কমেন্টসের মধ্যে। তা আমরা পড়ি অঙ্কটা। A company's data relating to expected operation for the coming year are given below. Sales 1 lakh unit, purchase price of product 3 লাখ, আর দেখো কমিশন হলো 80,000। এই দুইটা বাদ দেওয়ার পরে বেরিয়েছে কন্ট্রিবিউশন মার্জিন। আমরা জানি সেলস থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিলে কন্ট্রিবিউশন মার্জিন হয়। তার মানে তোমরা কি করবে, এই এখানে একটা সেকেন্ড ব্রেকেট দিবে, পারচেজ আর কমিশন এই দুইটা মিলে হলো ভেরিয়েবল কস্ট, এই দুইটার মধ্যে সেকেন্ড ব্রেকেট দেবে। তারপরে দেখো ফিক্সড কস্ট বাদ দিয়ে বেরোচ্ছে প্রফিট বিফোর ট্যাক্স। দ্য ম্যানেজিং ডিরেক্টর অফ দ্য কোম্পানি হ্যাজ সাম কোশ্চেন ফর ইউ টু অ্যান্সার। ইচ সিচুয়েশন ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য আদার্স। দেখো প্রথমেই তোমার কাছে চাইছে হোয়াট ইজ দ্য কোম্পানিজ ব্রেক ইভেন পয়েন্ট। কোম্পানির ব্রেক ইভেন পয়েন্ট চাইছে। দেখো কোম্পানির ব্রেক ইভেন পয়েন্ট আমরা প্রথমে বের করি। এখানে একটা কথা মনে রাখবো, এখানে ইউনিট বের করবো না টাকা বের করব। যেহেতু আমাদের এখানে ইউনিট দেওয়া আছে, ইউনিট দিয়ে টাকারে ভাগ করলে পার ইউনিট বের হয়, তাই আমরা ইউনিট দিয়ে করব। প্র্যাকটিস 7, ব্রেক ইভেন পয়েন্ট। বিইপি সেলস ইউনিট বের করবে সমান উপরে লেখো ফিক্সড কস্ট, নিচে লেখো কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট। কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট। আমাদের অঙ্কে ফিক্সড কস্ট আসছিল 3 লক্ষ টাকা, আর কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট বের করবে যে অঙ্কে আছে দেখো 4,20,000। এই টাকারে ভাগ দেবে ইউনিট দিয়ে, আমাদের ইউনিট হলো 1 লক্ষ। টাকারে কন্ট্রিবিউশনের টাকারে ইউনিট দিয়ে ভাগ করলেই বের হয়ে যাবে কন্ট্রিবিউশন পার ইউনিট 4 টাকা 20। এখন 3 লাখরে 4 টাকা 20 দিয়ে ভাগ দাও, required to what unit sales would give you a pre-tax profit of টাকা 1,80,000। কত ইউনিট বিক্রি করবা যদি ট্যাক্সের পূর্বে প্রফিট করতে চাই 1,80,000 টাকা। তো কত ইউনিট মানে সেলস ইউনিট বের করতে বলছে বিফোর প্রফিট। কিন্তু বিফোর প্রফিট হলে সাধারণভাবে আগে যেভাবে আমরা সেলস ইউনিট বের করছি ওইটাই লেখো, সেলস ইউনিট if প্রফিট টাকা 1,80,000। এটা কিন্তু বিফোর ট্যাক্স। সেলস ইউনিট সমান উপরে লেখো ফিক্সড কস্ট প্লাস ডিজায়ার্ড প্রফিট, নিচে লেখো কন্ট্রিবিউশন মার্জিন
পার ইউনিট। দেখো আমাদের ফিক্সড কস্ট হলো 3 লক্ষ, ডিজায়ার্ড প্রফিট হলো কত? ডিজায়ার্ড প্রফিট হলো আমাদের 1,80,000। আর কন্ট্রিবিউশন পার ইউনিট একটু আগে আমরা বের করলাম 4 টাকা 20, এটা আর নতুন করে বের করতে হবে না। এক লক্ষ 14,286 ইউনিট, 1,14,286 ইউনিট, বুঝছো? এখন আমরা করব রিকোয়ার 3। রিকোয়ার 3-তে দেখো কি বলছে, ইফ দ্য কোম্পানি কুড সেল 1 লাখ ইউনিট, যদি আমরা 1 লাখ ইউনিট বিক্রি করতে চাই, অ্যান্ড ওয়ান্স এ প্রি ট্যাক্স প্রফিট টাকা 1,80,000, এবং ট্যাক্সের পূর্বে যদি প্রফিট করতে চাই 1,80,000, হোয়াট প্রাইস উড ইট হ্যাভ টু চার্জ, আমাদের কত করে চার্জ করতে হবে, অর্থাৎ এক একটা ইউনিট কত করে বিক্রি করব, সেলস প্রাইস পার ইউনিট চাইছে। তা আমরা লিখি সেলস প্রাইস পার ইউনিট। দেখো আমাদের সেলস বের করতে হবে, সেলস প্রাইস পার ইউনিট বের করতে হলে সেলস বের করতে হবে। এখন আমরা করব কি, এই যে আমাদের প্রশ্নটার সাহায্য নিব। এখানে দেখো নিচে আছে প্রফিট, উপরে আছে সেলস। তা আমরা প্রফিট করতে চাই 1,80,000, এই যে 1,80,000 প্রফিট করতে চাই, এটা এখানে নিচে লিখব, আর উপর দিকে উঠলে আমরা সেলসটা পেয়ে যাব। উপর থেকে নিচের দিকে নামিয়ে আমরা বিয়োগ করে আর এখানে যোগ করতে করতে উপর দিকে উঠব। দেখো আমরা এটা দেখে লিখি প্রফিট বিফোর ট্যাক্স। এক লক্ষ 20,000 আছে, কিন্তু আমরা লিখবো 1,80,000, কারণ আমাদের রিকোয়ারমেন্ট 1,80,000। এর সাথে উপরেরটা যোগ করো ফিক্সড কস্ট। ফিক্সড কস্ট কোনো সময় চেঞ্জ হয় না, ফিক্সড কস্ট একই থাকে। ফিক্সড কস্ট হলো 3 লক্ষ। ফিক্সড কস্টের উপরে আছে দেখো কন্ট্রিবিউশন মার্জিন, তার মানে এখন বের হবে কন্ট্রিবিউশন মার্জিন। কত? 4,80,000। এরপরে দেখো ভেরিয়েবল কস্ট 3,80,000 যোগ করো, ভেরিয়েবল কস্ট হলো 3,80,000। 8,60,000, এটা কি সেলস, সেলস বের হলো। এখন সেলসকে আমরা যদি টোটাল সেলসের টাকাকে সেলসের ইউনিট দিয়ে ভাগ দিই, টোটাল সেলস ইউনিট দিয়ে ভাগ দিই, এক একটার রেট বের হয়ে যাবে। দেয়ারফর সেলস প্রাইস পার ইউনিট সমান, উপরে লেখো 8,60,000 টাকা, টাকারে ভাগ দাও, ইউনিট হলো 1 লক্ষ, 1 লক্ষ হলো ইউনিট, টাকার ইউনিট দিয়ে ভাগ দিলেই বের হবে কত? 8 টাকা 60 পয়সা, মানে এত টাকা।
অর্থাৎ এক একটার সেলস প্রাইস হবে 8 টাকা 60 পয়সা। এখন আমরা করি 4 নম্বর। ইফ দ্য পারচেস প্রাইস অফ দ্য প্রোডাক্ট ইনক্রিজ বাই 10%, অর্থাৎ আমাদের পারচেস প্রাইস যদি কত বাড়ে, 10% বাড়ে। অর্থাৎ কোন পারচেস প্রাইস, এই যে এখানে 3 লাখ আছে, এই 3 লাখের 10% মানে 30,000, অর্থাৎ 3,30,000 হয়। এই যে এটা 30,000 হলে কন্ট্রিবিউশন মার্জিন কিন্তু চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, তাই বলতেছে 10% যদি বাড়ে এবং হোয়াট ভলিউম উড বি রিকোয়ার্ড টু আর্ন আফটার ট্যাক্স টাকা 72,000, ট্যাক্স রেট 40%। বলতেছে কত ইউনিট আমাদের বিক্রি করতে হবে। হ্যাঁ, কত ইউনিট আমাদের বিক্রি করতে হবে। তাই আফটার ট্যাক্স, এই যে নতুন পাইলে আফটার ট্যাক্স। আমরা 4 নম্বর করি। 4 নম্বর হলো সেলস ইউনিট চাইছে। ইফ প্রফিট টাকা 72,000 আফটার ট্যাক্স, তখন আমরা কন্ট্রিবিউশন মার্জিনটা একটু নোট করে বের করে নিই। এই যে এটা দেখে দেখি করো। হ্যাঁ, একটা ছোট্ট আমরা নোট করি। সেলস হলো আমাদের আছে 8 লক্ষ টাকা। সেলস হলো 8 লক্ষ টাকা মাইনাস পারচেজ আর কমিশন মিলা ভেরিয়েবল কস্ট মাইনাস ভেরিয়েবল কস্ট। ভেরিয়েবল কস্ট হলো পারচেজ দেখো 3 লক্ষ। 10% মানে কি 110% করলেই হয়ে যায়, অর্থাৎ 3,30,000। আর কমিশন বাড়া কমার কথা কিছু বলে নাই, কমিশন লিখে দাও 80,000, অর্থাৎ 4,10,000। এখন দেখো আমাদের কন্ট্রিবিউশন মার্জিন বের হয়েছে কত, 3,90,000 টাকা। দেখছো, কন্ট্রিবিউশন মার্জিন বের হয়েছে কত, 3,90,000 টাকা। এখন আমাদের বের করব হলো সেলস ইউনিট। এখন লেখো সেলস ইউনিট সমান, উপরে হলো ফিক্সড কস্ট প্লাস, এই যে দেখো এখন কিন্তু উপরে চলে যাব ডিজায়ার্ড প্রফিট, নিচে হলো 1 মাইনাস ট্যাক্স রেট। দেখো চেঞ্জ হলো কেন, ওই যে আফটার ট্যাক্স বলছে, আফটার ট্যাক্স বলে সবসময় রাখবা, নিচে 1 মাইনাস ট্যাক্স রেট হইব। আর ইউনিট বের করব, তাই হইব কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট। আমাদের ফিক্সড কস্ট হলো 3 লক্ষ প্লাস আমাদের প্রফিট দরকার হলো 72,000, আর ট্যাক্স রেট হলো 40%, মানে 1 মাইনাস 0.40। 40% মানে কি, উপরে 40 নিচে 100, ভাগ দাও 40টা 100 দিয়া, দেখবা 0.40 হইব, অর্থাৎ 1 টাকা থেকে 40 পয়সা বাদ দিবা। আর কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট হলো, এটা কিন্তু আমাদের এখন চেঞ্জ হয়ে গেছে, 3,90,000 হলো আমাদের টাকা হয়েছে। এটার ভাগ দাও 1 লক্ষ ইউনিট দিয়ে, 3 লক্ষ প্লাস, এই যে এটার ভাগ দিলে হয়, এখান থেকে 1-এর থেকে 0.40 গেলে কত থাকে, 0.60। তো 72,000-এ 0.60 দিয়ে ভাগ দিলে হয় 1,20,000। আর নিচে 1 লক্ষ দিয়ে 3,90,000-এ ভাগ দিলে হয়
3 টাকা 90। এখন দেখো 3 লক্ষ প্লাস 1,20,000 ডিভাইডেড 3.9, দেখো 1,07,692, 1,07,692 ইউনিট বের হয়েছে। অর্থাৎ আমরা যদি আফটার ট্যাক্সে 72,000 টাকা প্রফিট করতে চাই, তখন আমাদের আর যদি 10% পারচেস প্রাইস বেড়ে যায়, তখন আমাদের 1,07,692 ইউনিট বিক্রি করতে হবে। আশা করি তোমরা বুঝছ। অঙ্কগুলো মনোযোগ দিয়ে দেখবে আর নিজে একা একা করতে চেষ্টা করবে। আর ভিডিওটা দেখার আগে কিন্তু সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।